আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমি গত সপ্তাহে আপনাদের সাবঅ্যারাকনয়েড হিমোরেজ অর্থাৎ মস্তিষ্কের আবরণীতে রক্তক্ষরণ নিয়ে আমি সেদিন কয়েকটা কথা বলেছি। বিশেষ করে সেই সাবঅ্যারাকনয়েড হিমোরেজ কি এই সম্বন্ধে বলেছি এবং কারা ঝুঁকিতে থাকে এবং কিভাবে আমরা রোগটা নির্ণয় করতে পারি সেই নিয়ে আমি কয়েকটা কথা বলেছি। আজকে একটু লক্ষণ নিয়ে কথা বলবো যে আমরা কিভাবে এই লক্ষণ প্রকাশ পায় এবং ধরতে পারি। এই সাবঅ্যারাকনয়েড হিমোরেজে আপনারা দেখবেন রোগী হঠাৎ করে মাথা প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে আসে এবং অনেক সময় প্রথম দিকে রক্তক্ষরণ কম থাকলে রোগী মাথা ব্যথা কম অনুভব করে, কিন্তু পরবর্তীতে প্রচন্ড রূপ নেয় এবং মাথা ব্যথা মারাত্মক বেড়ে যায়। এবং এছাড়া রোগীর অন্যান্য কিছু উপসর্গ দেখা দেয়, যেমন রোগীর ঘাড়ে ব্যথা হয়, শরীর অসাড়তা অনুভব করে, আলুর প্রতি সংবেদনশীলতা প্রকাশ পায়, তার দৃষ্টিশক্তি কমে যেতে থাকে, রোগী বমি বমি ভাব হয়, কখনো বমি করে, খিঁচুনি হয় এবং সে তার মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং রোগী অসংলগ্ন আচরণ করতে থাকে। পরবর্তীতে রোগী ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়। আমাদের দেশে এখন আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়। বিশেষ করে আমরা বলি কয়েল এম্বোলাইজেশন, অর্থাৎ এটা এক ধরনের মিনিমাল ইনভেসিভ সার্জারি। এবং এই পদ্ধতিতে যে জায়গায় আমি বলেছিলাম যে এনুরিজম ঘটে, বেলুনের মতো ফুলে যায়, ওখানে এক ক্যাথেটারের মাধ্যমে ওখানে একটা ক্যানুলা ঢুকিয়ে ওই এরিয়াতে এই রক্তক্ষরণটা বন্ধ করে দেওয়া হয়। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অস্ত্রোপচার, এবং এই অস্ত্রোপচারের ঝুঁকিটা খুব কম থাকে এবং এই ক্ষেত্রে দেখা যায় অপারেশনের মাধ্যমে যে এনুরিজম সেটা খুঁজে বের করা হয় এবং বের করার পরে ওখানে ক্লিপ বসিয়ে রক্তপাত বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশে এই দুই পদ্ধতিতেই অপারেশন করা যায়, একটা কয়েল এম্বোলাইজেশন আর একটা অস্ত্রোপচার। আশা করি যে আপনারা জিনিসটা জেনেছেন এবং সাবঅ্যারাকনয়েড হিমোরেজ কি এই সম্বন্ধে আপনাদের একটা ধারণা হয়েছে। তাই কখনো বিলম্ব না করে রোগী মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সাথে সাথে হাসপাতালে চিকিৎসা নেবেন, বাইরে কোনো চিকিৎসা করা যায় না। এই বলে আমি আজকে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।